মর্নিং বন্ধুরা, সকাল এখন 7টা বাজতে যায়। রান্নাঘরে চলে এসেছি। এখানে চালটা ভিজিয়ে দিয়েছি, প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না বান্না হবে আপনাদেরকে দেখিয়ে দিই। পটল ভাজা হবে, এখানে আদা রসুন কেটেছি, এটা পেস্ট করতে হবে। দুখানা টমেটো নিয়েছি। আর এই দেখুন, আজকে হবে লইট্টা মাছ। মাছটা ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো লইট্টা মাছের ঝাল হবে, ডাল হবে, তার সাথে হবে পটল ভাজা। ঘড়ির কাঁটা এখন বাজতে যায় মোটামুটি 7টা 15। রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দিয়ে দেবো। আর আজকে পেঁয়াজ ডাল করব। তন্ময় পেঁয়াজ ডালটা খেতেই বেশি ভালোবাসে, তবে মাঝের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়েও ডাল করি। এরা কি বলুন তো, সবসময় ওই পেঁয়াজ ডাল খেতেই ভালোবাসে। যেমন আমার শাশুড়ি মা ডালের কথা বললেই বলবে একটু পেঁয়াজ দিয়ে ডাল করবে তো, আর তন্ময়ও তাই, ডালের কথা বললেই বলবে পেঁয়াজ দিয়ে ডাল করো। তো ওই জন্য পেঁয়াজ দিয়ে ডালটাই বেশি হয়। মাঝের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা করি। তন্ময় তো জানেই না যে রাঁধুনি কি জিনিস, মানে খেতে হয়, খেয়ে নেয় ব্যাস। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজা আমার জন্য আর করিনি, তন্ময়ের জন্যই করেছি। ওকে দিয়ে দেবো, কারণ ডালের সাথে একটা ভাজা না হলে খাওয়া যায় না। আর আমি লোটে মাছের মধ্যে আলু দিই, এর আগেও আমি অনেকবার লোটে মাছের ঝাল রেসিপিটা দেখিয়েছিলাম। আজকেও দেখাচ্ছি। লোটে মাছের মধ্যে সরু সরু করে আলু কেটে দিই, সেই আলুটাই এখন ভাজা করে নিচ্ছি। তবে লোটে মাছের মধ্যে কিন্তু আলু দেয় না, কিন্তু আমি আলুটা দিই। এই আলু দেওয়াটা শিখেছি আমার মায়ের থেকে। আমার মাকে দেখি লোটে মাছ করলেই না সরু সরু করে আলু ভেজে দেয়। আর এই আলু ভাজাটা তুলে রাখবো এখন, যখন মশলাটা অর্ধেক কষানো হয়ে যাবে তখন দেব। আর লোটে মাছ তো মানে মশলার সাথে দিলে সঙ্গে সঙ্গে গলে যায়। আর এই রান্নাগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাঙালদের রান্না, মানে এই লোটে মাছ, তারপরে শুটকি মাছ, এই সব অদ্ভুত যে মাছের নামগুলো, এগুলো হচ্ছে বাঙালদের খাওয়া। তবে বাঙালদের দেখে দেখে না এখন ঘটিরাও দেখেছি এরকম মাছ কিনে নিয়ে গিয়ে ঘরে গিয়ে খায়। আর এখন তো ফোন হয়ে গেছে, ইউটিউব চালাও, রান্নার রেসিপি দেখো আর ঝটপট রান্না করে নাও, কোনো অসুবিধাই নয়। আর আগে কি হতো বাবা, একটা রান্না করতে গেলে 50 বার ভাবতে হতো কী করে করব। এখানে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর ওই যে কন্টেনারটা ছোট্ট কিনে নিয়ে এসেছিলাম, ওইটার মধ্যে আদা রসুনটা রাখলাম। আলু ভাজাটা হয়ে গেছে, ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, ডালও হয়ে গেছে। এইবারে লোটে মাছের ঝালটা করব। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি, কোনো কিচ্ছু ফোড়ন দিতে লাগে না। মাছের ঝালও তো এমনি ফোড়ন লাগে না। আর যা রান্না হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই না কন্টেনারে করে তুলে নিচ্ছি তন্ময়ের জন্য, কারণ ওই মিটকেসের ভিতরে ঢুকিয়ে দিলে না ওখান থেকে বার করতে খুব অসুবিধা হয়। আর তন্ময় এই লোটে মাছ খাওয়াটা শিখেছে আমার বাপের বাড়ি থেকে। আগে আমি জানেন তো লোটে মাছে খুব একটা আলু দিতাম না, কিন্তু ওর আবার এই আলু দিয়ে লোটে মাছটা ভীষণ পছন্দ। আমাকে লোটে মাছ করলেই বলবে সরু সরু করে কিন্তু আলু দেবে তোমার মায়ের মতো। আর এখন মাকে দেখে দেখে আমিও বেশ লোটে মাছ রান্না করতে ভালোই শিখে গেছি। মশলা বলতে হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে ঝাল ঝাল হয়, টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে এবারে মশলাটা কষিয়ে নেবো। আর এবারে দেবো কিন্তু কাশ্মীরি লঙ্কা, একটুখানি লাল লাল না হলে দেখতে ভালো লাগে না। আর দেখবেন রূপ দেখেই কিন্তু মেয়ে পছন্দ করে, এটাই হচ্ছে কথা। আজকে ভাত হতে হতে অনেকটা সময় লাগবে। ভাতটা না ভুলেই গেছি বসাতে, জানেন, হঠাৎ করে মনে পড়লো, আরে বাবা আমি তো ভাত বসাইনি। রান্না হলে কি হবে, ভাত না হলে খাবে কি দিয়ে। তো লাস্টে ভাতটা খানিকক্ষণ আগে বসিয়েছি, ফুটেছে, একটু পরে বন্ধ করে দেবো। আর এই মাসে তিশানের জন্মদিন গেছে, তো গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে জানেন তো, সেই জন্য একটু বুঝে শুনেই রান্না করতে হচ্ছে আর কি। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে খানিকক্ষণ আরেকটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে। এইবারে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর লোটে মাছ তো কেটেই নিয়ে এসেছিলাম, একটা মাছকে 2 পিস করে নিয়ে আসি, কারণ মাছগুলো এত নরম না, খানিকক্ষণ নাড়াচাড়ার পরেই পুরো গলে যায় একদম। তবে আমার মা লোটে মাছ রান্না করে জানেন তো কি সুন্দর, মানে এক ফোঁটা মাছ ভাঙেও না, পুরো গোটা গোটা মাছ থাকে আর পুরো তেল তেল করে। আমার মা তো আরও তেল দেয়, আমি তো তবু একটু কম তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, আর একদম ঢাকা দেবো না, ঢাকা দিলে মাছ পুরো গলে পাঁক হয়ে যাবে। আর আগে কি করতাম বলুন তো, মাছগুলোকে ঢাকা দিয়ে দিতাম তো জল বেরোতো আর সেই রকম গলে যেত একদম। ছোট কড়াটার মধ্যে মাছটা বসিয়েছিলাম জানেন তো, দেখছি ওমা ভেঙে ভেঙে যাচ্ছে। আর এই দেখুন, দেখছেন গ্যাসের ঝিঁকগুলোর কি অবস্থা। আমাকে এক বন্ধু কমেন্ট করেছেন যে তুমি আগে ঝিঁকগুলো কেনো, ঠিকই বলেছেন, খুব রিস্ক হয়ে যাচ্ছে। বিশেষ করে ভাতের হাঁড়ি যদি একবার টং করে পড়ে যায় তাহলে তো গেলই। এখানে লোটে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, একটু শুকনো শুকনো করেই করেছি, এগুলো তো মানে ঝোল করেও না, একদম মাখা মাখা করেছি, ডালের সাথে বেশ ভালোই লাগবে। ভাত হয়ে গেছে, রান্না বান্না পুরো রেডি। এখানে সব কন্টেনারে করে খাবার ভরেও নিয়েছি। এখানে গরম গরম ভাত, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এই হলো লোটে মাছের ঝাল।
আর এখানে আছে পটল ভাজা। চলুন, এখন বাজতে যায় প্রায় 8:30। ভাতটা নিয়ে টেনশন করছিলাম যে হবে না হবে না। আর তন্ময় কি বলুন তো, রান্না বান্না যখন হয়ে যাবে তখন ওর তাড়া লাগবে না, কিন্তু যখন দেখবে রান্না হয়নি, রান্নাঘরে আমি দাঁড়িয়ে রান্না করছি, তখন ওর তাড়া লেগে যাবে, বারবার রান্নাঘরে আসবে, কি গো রান্না হয়েছে, কি গো হয়েছে। আর যখন রেডি করে রেখে দেবো ফোন নিয়ে ফোন ঘাঁটবে, তখন মাথাটা কেমন গরম হয় বলুন তো। শুধু সকালবেলা বলে না কিছু বলতে পারি না। রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, একদম পুরো স্কচ ব্রাইট দিয়ে মাজা ঘষা করলাম, পুরো খুব নোংরা হয়েছিল নিচ আর ওপরটাও, সব মাজা ঘষা করেছি। বাসন যা ছিল সব মেজে নিয়েছি, প্রেসারটা না শুকিয়ে গেছে ওই জন্য জল দিয়ে রেখেছি। আর চায়ের 2খানা কাপ ওই ঘরে ছিল, ভুলে গেছি। রান্নাবান্না সব ছোট ছোট জায়গাতে করে রাখলাম, কারণ বড় জায়গাগুলো বেকার বেকার রেখে কি হবে, সেই এইটু করে তো খাবার আছে। আর তিশানের জন্য এসে আলু ভাজবো, আজকে শনিবার স্কুল যেতে হবে। আর সকাল থেকে কী রোদ উঠেছে, উরি বাপরে। গতকাল রাত্রিবেলা কি বৃষ্টি, বাজ পড়া কাকে বলে জানেন, একটা বাজ এমনভাবে পড়লো না, মানে কি বলবো, মানে আমি ঘুমাচ্ছিলাম, আচমকা ভয় পেয়ে গেছি, বুকের ভিতরটা পুরো ঢিপ ঢিপ করছে, দাম করে পড়লো। আমি উঠেই আগে ফ্রিজটা টিভিটাকে বন্ধ করলাম, জানেন টিভি তো বন্ধই ছিল, ওই কেবিলের তারটা খুললাম আর কি। কি রোদ উঠেছে, কি বীভৎস গরম। বিছানার চাদরটাকেও, এই চাদরটাকেও একটুখানি এদিক ওদিক করলাম, ওই দিকটা এদিকে করলাম, আর এই কোণাটা ওই দিকটা করলাম। এই চাদরটা পরিষ্কারই থাকে, যেহেতু এখানে কেউ খুব একটা বসে না, তো ওই মাস হয়ে আর তন্ময় যা একটু গেম খেলে। এই ঘরে বিছানার চাদরটা ভেবেছিলাম আজকে তুলবো, কিন্তু আজ আর তোলা হবে না, শনিবার পুজো দেবো। গতকালকে জানেন পুজো দেওয়া হয়নি, সমস্ত কিছু পড়ে আছে। 2:10 2টো বেজে গেছিলো, আমি তাড়াহুড়ো করে আগে তিশানকে আনতে গেছি, পুজো দেওয়ার হয়নি, সন্ধেবেলা 2টা। এই ঘরে চাদরটা আজকে ভেবেছিলাম তুলবো, কিন্তু আজ আর তুলবো না। কাঁচা ভিজিয়েছি অনেকগুলো তন্ময়ের জামা কাপড়, আর বাসি জামা কাপড় এক রাশ পড়ে আছে। চলুন, 10টা বাজতে যায়, আজকে স্কুলে যেতে হবে। আর এই পাউরুটিটা গতকাল কি খুঁজলাম ফ্রিজে, বাবা পাউরুটিটা কোথায় গেল, তন্ময়ের জন্য নিয়ে এসেছিলাম, বিস্কুটের কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি জানেন। চলুন, হাজারখানা লাইট জ্বালানো হয়ে আছে, আর খাবো না, 2 দিন হয়ে গেছে তো ফেলে দেবো। ব্যাগ গুছিয়েছিস? ও এখন আই কার্ড নেওয়া হয়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে হলো শনিবার, সকাল এখন 11:30 বাজে। এত হাঁপাচ্ছি কেন বলুন তো, বাথরুমে কাচছিলাম, কাচতে কাচতে জলটা চলে গেল। বাসি জামা কাপড়গুলো কমফোর্ট দিয়ে ধুয়েছি, আর যেগুলো কাঁচা ভিজিয়েছিলাম সেগুলোকে একবার মাত্র ধুয়েছি, ব্যাস জলটা চলে গেছে। এখনও ঘর ঝাড় দেওয়া মোছা হয়নি। রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু তিশানের জন্য অল্প করে একটু আলু সেদ্ধ করব, বলে গেছে যে মা আমি আলু ভাজা দিয়ে খাবো না ভাত, তুমি আলু সেদ্ধ করবে, কারণ ও তো লোটে মাছ খাবে না। আর স্কুল থেকে আসার সময় টিপ 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 করে বৃষ্টি পড়তে পড়তে ঝমঝম করে শুরু হয়ে গেল। বাইরের জামা কাপড়গুলো অর্ধেক ভিজে গেল জানেন, এই ড্রামটার মধ্যে রেখে দিয়েছি। এখন ঘরে দড়ি টাঙিয়ে তারপরে মিলতে হবে, কারণ অতগুলো ভিজে আছে, বাইরে তো মিলবো। এখনও টিপ টিপ করে পড়ছে, মাঝের মধ্যে আবার জোরে চলে আসছে। আর এই ঘরের মধ্যে না জামা কাপড় মিলতেও ভালো লাগে না, দেখতে বিচ্ছিরি লাগে, আর নিজেকে যেন সেই মানে রুগী রুগী মনে হয় ঘরটা দেখে। রান্নাঘরটা ভাগ্যিস পরিষ্কার করে রেখে গেছিলাম, কি পচা গরম লাগছে, ওরি বাপরে। গতকাল রাত্রিরে আধা ঘন্টা 1 ঘন্টা মারাত্মক বৃষ্টি হয়েছে, আর সেই পরিমাণে বাজ পড়ছে ধুম দাঁড়াক্কা। বাবা, আমি উঠে ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম, একটা বাজটা এমন জোরে পড়লো, ওরে বাপরে আর বলবেন না। আমি মানে আচমকা ঘুম থেকে উঠে পড়েছি তো, শরীরটা আমার কেমন, বুকটা কেমন ধরপড় ধরপড় করছে একদম। স্কুলে যাওয়ার সময় অল্প করে একটু জলমুড়ি খেয়েছিলাম, আজকে আর রুটি ছিল না, শুধু বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়েছি। আর এখন একটু কাঁঠাল বার করেছি, কাঁঠালগুলো এত ঠান্ডা না, খেতে পাচ্ছি না। এমনিও জানেন তো আমার এইদিকে দাঁতটা না কিছু খেলে দেখি শিরশির শিরশির করছে, আর হালকা ব্যথাও করছে দাঁতটা। আমার বাবা তো বলছে ঠান্ডা থেকে মনে হচ্ছে, কারণ আমার দাঁতে এমনি পোকা টোকা সেরকম কিচ্ছু লাগেনি, তবে ওপরের একটা দাঁতে দেখছি সামান্য একটুখানি কালো কালো মতো লাগছে, ওটাই কি পোকা ধরেছে নাকি ভগবান জানে, ওই থেকেই এখন দাঁতে ব্যথা করছে নাকি। গতকাল সন্ধ্যেবেলা ভালোই ব্যথা করছিল, একটা লবঙ্গ দাঁতের মধ্যে দিয়ে চেপে শুয়েছিলাম, ফোনে দেখছিলাম দাঁতের ব্যথা কি করে কমে, লবঙ্গ দিয়ে রেখে দিলে নাকি দাঁতের ব্যথা কমে। সত্যিকারে তাই, 10 মিনিটে অনেকটা কমলো দেখলাম। আর মুখ চোখের অবস্থা দেখেছেন কি হয়েছে, ঘেমে চান হয়ে গেছি একদম, জল চালিয়ে দিয়েছে, আওয়াজ হচ্ছে। এখন মারাত্মক নোংরা জল বেরোবে, 15 মিনিট 20 মিনিট কলটা চালানো থাক, তারপরে পরিষ্কার করবো বাথরুমটা গিয়ে।
যাই হোক চলুন, কাঁঠালটা বার করেছি কয়েক টুকরো খাবার। আজকে টিউশনদের তাড়াতাড়ি ছুটি, শনিবার তো এমনি 1টার সময় ছুটি হয়ে যায়, তো ওই জন্য 1টায় ছুটি হয়ে যাবে, তবে 1টার মধ্যে 1:30টার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করব, কারণ ওদের স্কুল তো 1:30টায় বলে 1টায় ছুটি দিয়ে দেয়, 2টো বললে 1:30টায় ছুটি দিয়ে দেয়। টিউশন বলছে মা তুমি তাড়াতাড়ি আসবে, ছোটো বৌদিও বললো আমি তাড়াতাড়ি চলে আসবো। এত গরম লাগছে না, দরদর করে ঘাম দিচ্ছে। এই যে নাইটিটা দেখছেন, এটা রান্না করার পরে আবার এই নাইটিটা পরেছি। রান্না করার সময় মানে বাসি নাইটি ছাড়া হয়ে গেছে একটা, রান্নার নাইটিটাকে আবার ছাড়লাম। আর এমনি বাইরে বৃষ্টি পড়ছে, কোথায় মিলবো বলুন তো, জায়গা নেই মেলার। আর এই নাইটিটা না রং চটে গেছে, দেখছেন এইখানে একরকম রং, এটা একরকম রং, আমার মাঝখানটা রংটা হয়ে গেছে। সে যাই হোক, আর ছেড়েনি বলে এখনো পড়ছি। আর এই এত নাইটি কোথায় পাবো, একটা জোরে বৃষ্টি যে হবে ঘন্টাখানে সে আর হচ্ছে না। ওই টিপ 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 করে পড়ছে 10-15 মিনিট, ব্যাস তারপরই আবার শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন কাঁঠাল যেমন এনেছিলাম সেরকমই পড়ে আছে, কেউ খাবার লোক নেই। তন্ময়কে বললাম খাবে, বললো না খাবো না। গতকালকেও শরীরটা একদম ভালো ছিল না, ওর গা হাতে পায়ে যন্ত্রণা, মানে ওই জ্বর এলে আর কি যেমন হয়, জ্বরটা ঠিক আসেনি কিন্তু ওই গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, মাথার যন্ত্রণা করছে। আর বললাম না মালিকের বাড়িতে অনুষ্ঠান ছিল, 2-4টে দিন একটু খাটাখাটনিও হয়েছে, সেই কারণে শরীরটাও খারাপ লাগছিল। গতকাল যায়নি, আর ওরাও দেখলাম কই ডাকেনে, বলছে আমি যাব না। আমি ভেবেছিলাম পরে হয়তো ডাকবে, কিন্তু ডাকেনে। আর আমার মা গতকালকে মাছ নিয়ে এসেছিলো, এই ডিপ ফ্রিজে তুলে রাখলাম, ফ্রিজটা ফাঁকা দেখে মনটা শান্তি হয়েছে একটু। চলুন, এই দেখুন এখানে 3-4টে নাইটি পুরো ভিজে পড়ে আছে, ভিজে মানে অর্ধেক শুকনো অর্ধেক ভিজে। এগুলোকে এখন ওই দড়ি টাঙিয়ে ওখানটা মিলবো, কোথায় আর মিলবো। ঘর দুটো ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, এবারে মুছবো, তারপরে স্নান করব। কখন পুজো দেবো আমি নিজেও জানি না, কারণ 1:30টার মধ্যে রেডি হতে হবে। আর আকাশের যা অবস্থা, আমার মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি আসবে, যদি না মানে বেরোবার সময় বৃষ্টি আসে তাহলে তো গেল। আর আমি বেশ কটা দিন ধরে লক্ষ্য করছি, আমার না মানে একা থাকতে খুব একটা ভাল লাগছে না। তিশানকে যখনই স্কুলে দিয়ে চলে আসি না, আমার মনটা খারাপ লাগে, নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘোরে। আর আমার যখন চিন্তা হয় না, তখন আমি না মানে কি বলবো, অন্যমনস্ক হওয়ার চেষ্টা করি। নয় ফোনে গান চালিয়ে দিই, আর নয় টিভি চালাই, আর নয় কখনো কখনো বাইরে গিয়ে একটুখানি রাস্তার সামনেটা দাঁড়ায়। আমাদের তো এমনিই রোডের সামনে ঘর একদম, কিন্তু এই কটা দিন ধরে না দেখছি অতিরিক্ত মানে কেমন একটা মন খারাপ লাগছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর বাবাকে বলছিলাম, বাবা বলছে আসলে একা থাকিস তো, ওই জন্য নানা রকম চিন্তা মাথার মধ্যে আসে। আর ইউটিউবটা নিয়েও আমি ভীষণ টেনশানে পড়ে গেছি, কারণ এত কষ্ট করছি তারপরও কিছুই হচ্ছে না, মানে ওয়াচ টাইমটা হু হু করে হয়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। তো সেদিনকে তন্ময়কে বলছিলাম, তন্ময় বলছে কি যে দেখো যাদের সাবস্ক্রাইব হচ্ছে তাদের আবার ওয়াচ টাইম হচ্ছে না, আবার যাদের ওয়াচ টাইম হচ্ছে তাদের হয়তো আবার সাবস্ক্রাইব হচ্ছে না। যেমন তোমার ওয়াচ টাইমটা হয়ে গেছে, সাবস্ক্রাইবার বাড়ছে না। আমার মতো এরকম একা একা কার মনে হয়? আপনারা যারা ঘরে একা থাকেন তাদের কি এরকম হয় আমাকে কমেন্টে জানাবেন। আমার তো এখন কটা দিন ধরে খুব একা একা লাগে, মন খারাপ লাগে। আর বাড়িটা এত সামনেও নয় যে বাপের বাড়িতে চলে যাবো, ঘন্টাখানেক গল্প করে আবার চলে আসবো। দেখছেন ঘর একটুও শুকোচ্ছে না, পুরো প্যাচ প্যাচ করছে একদম। ওই ঘরটা তো কখন মুছেছি, দেখুন শোকায় নে, একটু একটু শোকাচ্ছে। এই দেখুন পুরো ভিজে ঘর একদম। আর একটু আগে রোদ উঠেছিল, বৃষ্টি হচ্ছে রোদ উঠছে, কিরম গরমটা পড়েছে। হ্যাঁ উরি বাপরে, এর থেকে বাবা রোদ্দুরই ওঠ, বৃষ্টি আর হতে হবে না, এরকম বৃষ্টির দরকার নেই। উফ, কী করে আনতে যাবো বলুন তো 1টার দিক করে। চলুন, মোটামুটি কাজ হয়েছে, জল এসে গেছে। এইগুলো কাঁচা, গামছাগুলো এইগুলো কাঁচা। কি করব ভাবছি, নাইটিগুলো একটু বাইরে মিলে দেবো, সেটাই ভাবছি। এখন আবার একটু রোদ উঠেছে। স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, বেরোবো, ঝমঝমিয়ে বৃষ্টি জানেন। খানিকটা গিয়ে আবার ফিরে আসলাম যে না, ও যেতে গেলে না পুরো ভিজে যাবো একদম। আর কমফর্ট দিয়ে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি, এসে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে মিলে দেবো। বাইরে মিলবো কি, বৃষ্টি পড়ছে। যাই হোক চলুন, আর সকাল থেকে সেরকম কিছু খাইনি তো, পেটটা পুরো গোলাচ্ছে একদম। এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন বেরিয়ে যাই। তিশানদের 1:40-এ ছুটি। বৌদি চলে গেছে, বৌদি বলছে বোন ছুটি হয়নি এখন, আমরা বসেই আছি। আমি জানি ওই 1:40, 1:45 করেই দেবে, তবে ওদের তো কোনো ঠিক থাকে না, যখন তখন ছুটি দিয়ে দেয়। আর বাচ্চাগুলো না ওই রোডের ধারে তো সব বাইরে বেরিয়ে আসে জানেন, আর এত বড় বড় গাড়ি যায় না, ভয় লাগে। সেই জন্য বৌদি তাড়াতাড়ি চলে যায়, আরেকজনও চলে গেছে, আমিও তো চলে যাবো বলে বেরিয়েছি, খালি বৃষ্টির জন্য আবার ফিরে চলে আসলাম।
যাই হোক চলুন এসে আবার খাবো। আর জানেন তিশানের জন্য আমি আলু সেদ্ধ করতেই ভুলে গেছি একদম। এখন বাজে প্রায় 2:30-এর ওপরে। আমি ঘর থেকে বেরিয়েছি তখন কটা হবে, 1:15-20 হবে। একবার তো বেরিয়েছিলাম বৃষ্টির জন্য, আবার ঘরে ঢুকে পড়লাম, তারপরে বেরিয়েছি ওই 20-25 করে মোটামুটি আপনাদের সাথে কথা বলার পরে। আমাদের এখানে আজকে কতটা বৃষ্টি হয়েছে আপনারা নিজেরাই দেখুন, মারাত্মক জল জমে গেছে ওই দিকটাতে, পুরো 1 হাঁটুর ওপরে জল। আর স্কুলের সামনেও প্রচুর জল। আমি তো প্রায় 1.5 ঘন্টার মতো স্কুলে, 1.5 ঘন্টা না 1 ঘন্টার মতো স্কুলে দাঁড়াতে হলো, কারণ এত বৃষ্টি হচ্ছে। ওই সময় তিশানকে নিয়ে যে বেরোবো না, ছাতাতে মানবে না, দুজনেই ভিজে যাবো। আর এমনিও আজকে ছুটিটা দেরিতে হয়েছে, কারণ ওদের স্কুলে একটা স্যার রিটায়ার হয়ে যাচ্ছে, তো সেই কারণে একটু অনুষ্ঠান মতো হয়েছে। এদের সব বাচ্চাদের সব মিষ্টি খাইয়েছে, তারপর সব গিফট দেওয়া দিয়ে হয়েছে। এইসব করতে করতে প্রায় 2টো বাজিয়ে দিয়েছে। আমরা ভাবলাম 1টায় ছুটি হবে, ও বাবা ঘন্টাখানেক গিয়ে দাঁড়িয়ে আছি আমরা। ছুটি হলো মোটামুটি 2টোর পরে। দেখুন খালি কি অবস্থা, এই জল পাড়িয়ে যেতে যেতেই আরও আধ ঘন্টা টাইম লেগে যাবে। এখন বাজে 4টে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলোকে মিললাম। জামা কাপড় মানে 3খানা নাইটি ভিজেছিল, আর বাইরে অনেক জামা কাপড় শুকোতে দিয়েছি, চলুন দেখাই। সমস্ত জামা কাপড় সব ভিজেই সবে কমফর্ট দিয়ে ধুয়ে মিললাম। আর স্কুলে যে কুর্তি পরে গেছিলাম সেগুলো সব নোংরা হয়ে গেছিলো, সেগুলোকেও সব ধুয়ে মিললাম। শুকোবে কি না জানি না। আজকে মারাত্মক বৃষ্টি হয়েছে আমাদের এখানে, চারদিকে পুরো জল জমে গেছে একদম। সন্ধে এখন 6টা বাজতে যায়। একটুখানি শুয়েছিলাম, তারপরে আবার উঠলাম, উঠে এই যে আবার সন্ধেবেলায় কাজকর্ম শুরু হয়ে গেছে। একটু বিছানাটা ঝাড়তে হয় সন্ধেবেলা, না বিছানাটা না পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে না। তিশান সন্ধে দিয়ে দিয়েছে, এইবারে একটু চা করব, চা খাবো। আর রাত্রিরে আজকে রান্নাবান্না বলতে পরোটা হবে, চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম, কারণ বেশ কদিন ধরে রুটি হচ্ছে। তন্ময় না এখন আর কিছু বলে না, মানে পরোটার কথা নামও করে না, দেখে তো একে গরম, আর ওই ঘরে গ্যাস জ্বালালে না মানে ঢাকা যায় না একদম। তিশান এদিকে সন্ধে দিয়ে দিয়েছে। আর এই দেখুন এখানে বালিশের কভারগুলো গুছিয়ে রেখেছিলাম, এই ভিতরটা না পুরো অঞ্জর হয়ে গেছে একদম, আর একটা দিন গোছাতে হবে। আর এই যে জামা কাপড় সব ভিতরে মেলা আছে। আর বাইরে না বৃষ্টি পড়ছিল একটু আগে জানেন তো, আবার এখন দেখছি কমেছে। আর জামা কাপড়গুলোকে মিলেছি বেকার, যেমনকে ভিজে তেমনই পড়ে আছে, জলও শুকায়নি, কিচ্ছু না। চলুন বাইরের লাইটটা একটু জ্বালিয়ে দিই সন্ধ্যেবেলা। আর তন্ময় এসে গেছে, আপনাদের বলতেই ভুলে গেছি, ও এসে ভাত খেয়েছে। ভাতটা কখন খেলো জানেন, ওই ঘরে এসে ভাত খেয়েছে। টিফিন কৌটো যেমন দিয়েছিলাম সেইভাবেই নিয়ে চলে এসছে, কারণ এক জায়গা নাকি কোথায় কাজে গিয়েছিল, সেখানে ফিরতে ফিরতে মোটামুটি 4:30 বেজে গেছে। তো একেবারে বললো আমি বলে চলে এসেছি, ঘরে এসে ভাত বেড়ে দিলাম, ভাত খেলো। আর একটু দেরি হলে লোটে মাছটা পুরো একদম নষ্ট হয়ে যেত। আর দেখুন এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা, চা খাওয়া হয়ে গেছে। তিশানের এখন নতুন কটা দিন এই খেলাটা শুরু হয়েছে, বোতলটাকে মাঝখানে রাখবে খাটের, আর জামা কাপড়ের ক্লিপগুলো দিয়ে টিপ করবে। আর জামা কাপড়ের ক্লিপগুলো না এই করে করে সব হারিয়ে দিচ্ছে, জানেন কোথায় কোথায় সব ঢুকে যাচ্ছে, ও নিজেও বুঝতে পারছে না। আমি দেখছি ক্লিপ কমে যাচ্ছে, একদিন দিতে হবে, না হলে না খেলাটা বন্ধ হবে না, মানে উত্তম মধ্যম দিতে হবে আর কি, এটাই বলছি। আর রান্নাবান্না এখানে জোগাড় করে নিয়েছি, এখানে আলুর দমের আলু সিদ্ধ করে নিয়েছি, বাসনগুলো মাজলাম। আর এই যে তন্ময় আসার সময় একটা থামসাপের বোতল নিয়ে এসেছিলো। এই আজকে যা বৃষ্টি হয়েছে, ওকে বললাম কি করতে তুমি থামসাপটা নিয়ে এসছো, গরমে নিয়ে আসো সেটা ঠিক আছে, ও সন্ধ্যেবেলা যেহেতু হাতে করে কিছু না কিছু নিয়ে আসে তো ওর একটা অভ্যাস হয়ে গেছে। ওকে একটু থামসাপ দিয়ে দিয়েছি, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন তো খাবো না, রাত্রিরে খাবো। এখানে আলুর দম করবো কষা কষা করে। আর এই দেখুন আজকে আমার কি সর্বনাশটাই না হলো, কাঁচের একটা কন্টেনারের মুখ পুরো ভেঙে গেল একদম, হলুদের মুখটা বুঝতে পারিনি, মানে হাতটা মনে তেল ছিল না কি করে হলো আমি বুঝতে নিজেও পারলাম না। এতদিন ধরে এগুলো ইউজ করছি, প্রায় বছরখানেকের ওপরে হয়ে গেল। আর দেখুন ভেঙে চারদিকে কাঁচ পুরো ছড়িয়ে গেছে, কি অবস্থা ভাবুন তো। আর পুরো কন্টেনারটা একদম অকেজো হয়ে গেল। আর এর মুখ এখন ফ্লিপকার্টে আলাদা করে পাওয়া যায় কি না সিঙ্গেল, আমি তো তাও জানি না। দেখি রাত্রিবেলা ফ্লিপকার্টে একবার সার্চ করে দেখবো, যদি পাওয়া যায় তাহলে অর্ডার করে দেবো, নাহলে না কন্টেনারটা পুরো একদম বেকার পড়েই থাকবে। আলুর দমটা তো আগেই করে নিয়েছিলাম, এবারে পরোটাগুলো ভাজবো, তাহলেই মোটামুটি আজকের মতো কাজকর্ম শেষ হবে। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।